ওকে, সো আজকের ক্লাসটা আমার পারহ্যাপস এস্টিমেশনের একটা অত্যন্ত এসেনশিয়াল ক্লাস। আমি আজকে, কালকে আর থার্সডে 3 দিন মিলিয়ে পুরো এস্টিমেশন শেষ করে দেবো, ইনক্লুডিং জ্যাম প্রবলেমস। থার্সডে আমি জ্যাম প্রবলেমস নিয়ে বসবো। জ্যামের কোনো অফিসিয়াল ক্লাস নেই, কিন্তু এস্টিমেশনের যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে জ্যামের 15 ইয়ার্সের আমি প্রবলেম সলভ করবো। একটু টাইম লাগবে আমার করতে, বাট পার্টিসিপেশন নিডেড। ঠিক আছে, ওকে। তো আমি আজকে পড়াবো হচ্ছে এমএলই। দুটো ক্লাসে এমএলই আমার মোটামুটি কভার হয়ে যাবে। কালকে পড়াবে আমি এমএলইর যেটুকু বাকি থাকবে। আর লাস্ট টপিক হচ্ছে আমার কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি নিয়ে তোরা এর আগেই পড়ে ফেলেছিস, তার কারণ কি, প্রবাবিলিটি কনভার্জেন্স যা তোরা পড়েছিস সেটার একই আইডিয়া হচ্ছে কনসিস্টেন্ট এস্টিমেশন। ঠিক আছে, ফলে তোরা আরেকবার ওই কনভার্জেন্স কনসেপ্টটাকে দেখবি, রিক্যাপ হবে, ভালো হবে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমার এমএলইর ক্লাস। দেখ, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ক্লাস। সো দেখা যাক। ওকে, তো আগে বুঝতে হবে হোয়াট ইজ মেন বাই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। তো কালকে আমি রাত্রিবেলা যে টপিকটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে মেথডস অফ এস্টিমেশন। ওকে, তো সেই মেথডস অফ এস্টিমেশন পড়াতে গিয়ে আমি একটা বক্তব্য রেখেছিলাম। বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে আমরা এতদিন অবধি যা এস্টিমেশন পড়েছি সবটাই একটা ফ্যান্সি কনসেপ্ট। আনবায়াস এস্টিমেশন হোক, কি মিনিমাম ভেরিয়েন্ট হোক, কি হোয়াট এভার হোক, কি এফিসিয়েন্ট হোক, সবটাই একটা আইডিয়া। বক্তব্য কি, আমি একটা ভালো ছেলে চাইছি। ভালো ছেলের মধ্যে যাবতীয় গুণ কি? পড়াশোনায় ভালো, গাঁজা খায় না, ড্রাগস নেয় না, অসভ্য বিহেভিয়ার করে না। আমি একটা ভালো ছেলের গুণ বানালাম, গুণের লিস্ট তৈরি করলাম। ঠিক আছে, দিয়ে এবার আমি দেখছি সানিকে দিয়ে আমি ওর ব্যাকগ্রাউন্ড চেক করছি। দেখছি হ্যাঁ, সানি মদ খায় না, সানি গাঁজা খায় না, সানি অসভ্য বিহেভিয়ার করে না। তাই বললাম সানি ভালো ছেলে। ফলে আমি ফাইনালি কি বললাম, সানি যেহেতু ভালো ছেলের ক্রাইটেরিয়ানগুলো ফিট করে, তাই সানি একটা ভালো ছেলে। ঠিক আছে, কিন্তু এইটা ভালো ছেলে খোঁজার কোনো পদ্ধতি নয়। তার কারণ কি, সানিকে পাওয়াটা আমার নিতান্ত একটা গেস ছিল যে সানি হতে পারে একটা ভালো ছেলে। ওকে তুলে এনে আমি চেক করলাম ওর ব্যাকগ্রাউন্ড কি। হতেই পারে সানির জায়গায় আকাশ চলে এলো, তখনই দু একটা পয়েন্টে ক্রস হয়ে গেল, আমার ভালো ছেলের লিস্ট থেকে আমি বাদ। ঠিক আছে, এস্টিমেটারের ক্ষেত্রেও একটা হিউজ ক্লাস অফ এস্টিমেটার রয়েছে, প্রচুর প্রচুর এস্টিমেটার আছে। T1, T2, T100। এবার আমি T1কে নিয়ে এলাম। T1কে নিয়ে এসে আমি চেক করছি T1টা কি আনবায়াসড, T1-এর কি ভেরিয়েন্স সব থেকে কম, T1টা কি এফিসিয়েন্ট, T1টা কি কনসিস্টেন্ট, এগুলো আমি চেক করছি। আবার T2কে আনলাম, দেখলাম না, T2কে এনে দেখলাম যে T2 আনবায়াসড হলো না। আবার আনলাম T3কে। এইভাবে আমি অন্ধকারে ঢিল মেরে মেরে একটা আনবায়াস এস্টিমেটার বা একটা মিনিমাম ভেরিয়েন্ট এস্টিমেটার খুঁজে এনেছিলাম। বাট এইটা কখনোই এস্টিমেটার খুঁজে বার করার কোনো পদ্ধতি নয়। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। এইটা কোনো এস্টিমেটার খুঁজে বার করার পদ্ধতি নয়। ওইটা হচ্ছে এস্টিমেটারের গুণাবলী খুঁজে বার করার পদ্ধতি। এই যে বলেছে আনবায়াসনেস, সেটা একটা এস্টিমেটার আছে জানি, তার গুণাবলী চেক করার জন্য আনবায়াসনেস। এই যে বলেছে এমভিইউবি, একটা এস্টিমেটার আছে জানি, তার গুণাবলী চেক করার জন্য বলছে এমভিইউবি। বাট এস্টিমেটারটাকে কি করে খুঁজে বার করব, সেইটার জন্য যে টপিকটা আমাদের, সেই টপিকটার নাম হচ্ছে মেথডস অফ এস্টিমেশন। সেই মেথডস অফ এস্টিমেশনে মাল্টিপল টপিকস আছে। ঠিক আছে, সেই মাল্টিপল টপিকসে রয়েছে আমার মূলত 4টে টেকনিক। তার মধ্যে একটা আমি কালকে বলেছি। দ্য ফার্স্ট টপিক ওয়াজ মেথড অফ মোমেন্ট, যেটা আমি কালকে বলেছি। আজকের টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, the maximum likelihood estimation. That's perhaps the pioneering idea in statistical world by once again the famous Sir R. Fisher. Then রয়েছে হচ্ছে মেথড অফ মিনিমাম কাই স্কোয়ার।
আর লাস্টের যে মেথডটা আছে মেথড ডি, দ্যাট মেথড ইউ নো অল, মেথড অফ লিস্ট স্কোয়ার, যে মেথডটা তোরা একদম সেমিস্টার 1 থেকে ইউজ করছিস যখন একটা রিগ্রেশন মডেল বিল্ড আপ তোরা করেছিলি। সেই রিগ্রেশন মডেল বিল্ড আপের ক্ষেত্রে তোরা লিস্ট স্কোয়ার মেথড দিয়ে আলফা বিটাকে এস্টিমেট করেছিলি, নিশ্চয়ই মনে আছে। বাট তখন তোরা এস্টিমেশন করছি এইটা ভেবে করিস না, ঠিক আছে। আজকের টপিকটা দি গ্রেট, দ্য ফেমাস ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। দেখ এবার ফার্স্টেই যেটা বুঝতে হবে, what is meant by likelihood function. That's your first and foremost idea, that what is meant by দেখ, আমরা বলছি x1 x2 xn একটা র্যান্ডম স্যাম্পল তুলেছি আমি, কোত্থেকে তুলেছি আমি, ফ্রম আ পপুলেশন হ্যাভিং PMF or PDF f থিটা, যেখানে থিটা হচ্ছে আননোন প্যারামিটার, থিটা বিলং করে কোথায়, ইন স্ক্রিপ্ট থিটা, ঠিক আছে। এইবার what is meant by the likelihood function? Likelihood function is defined as L theta given the value of that random sample. আইদা লিখতে পারি এইভাবে, or লিখতে পারি আমরা এইভাবে, সেম থিং, L theta given x কার্ড লিখতে পারি, একই জিনিস। এই সবটা x1 x2 xn কে আমরা একটা সিঙ্গল ভেক্টর x কার্ড লিখলাম। তো হোয়াট ইজ দিস ফাংশন? এই ফাংশনটাতে সিম্পলি প্রত্যেকটা র্যান্ডম স্যাম্পলের যে PMF বা PDF আছে সেইটাকে মাল্টিপ্লাই করলে যে ফাংশনটা আসে, দ্যাটস ইউর লাইকলিহুড ফাংশন। এইবার আমায় কেউ প্রশ্ন করতেই পারে যে সবকটা র্যান্ডম স্যাম্পলের PMF বা PDF কে মাল্টিপ্লাই করলে যেটা আমরা পাই তার নাম তো আমরা এতকাল ধরে জেনে এসেছি জয়েন্ট PMF বা জয়েন্ট PDF বা জয়েন্ট ডিস্ট্রিবিউশন। হঠাৎ করে এটার নাম লাইকলিহুড ফাংশন তাহলে আমরা কেন বলছি, এটা আমরা কেন বলছি না জয়েন্ট PMF বা জয়েন্ট PDF? এখান থেকেই কনসেপচুয়াল রানের শুরু। Why isn't this function is not being called joint PMF or joint PDF? কেন, why? কেন এটাকে একটা অন্য নাম দিচ্ছে লাইকলিহুড ফাংশন, সেইটা আমরা এখন আলোচনা করব। সো আমি একটা দাগ কাটছি মাঝখানে, বাঁদিকে রয়েছে লাইকলিহুড ফাংশন, ডান দিকে রয়েছে আমার জয়েন্ট ডিস্ট্রিবিউশন, আইদার জয়েন্ট PMF অথবা জয়েন্ট PDF, হোয়াট এভার। মাঝখানে দাগ কাটলাম। দেখ হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দেখ খুব ঠান্ডা মাথায় ডিফারেন্সটাকে বোঝ। লাইকলিহুড ফাংশন আর জয়েন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে তফাৎটা এক্স্যাক্টলি কোথায় আমরা দেখব। দেখ, likelihood function is a function of the parameter where the random sample is fixed. But the final expression is just the same. But তফাৎটা কোথায়?
এই যে x1 x2 xnটা নিচ্ছি, এই x1 x2 xn এর কিন্তু একটা ফিক্সড ভ্যালু আছে, সেই জন্য গিভেন করে ফিক্স করে দিয়েছি। দিস এক্স কার্ড ইজ ফিক্সড। যেমন যেমন আমার থিটা বদলাবে তেমন তেমন আমার এই লাইকলিহুড ফাংশনটা বদলাবে। সো likelihood function is essentially a function of the parameter, a function of parameter. What is joint distribution? Joint distribution আমরা লিখি f theta x curl, which is product over I running from 1 to up to n f theta xi. টেকনিক্যালি এইটা এটা স্ট্রাকচার সেম, কিন্তু মাইন্ডসেট পুরোপুরি আলাদা। এখানে the random sample may vary, but this parameter theta will be fixed. তাহলে একই অঙ্গে দুটো রূপ, দুটো জায়গাতেই করছি প্রোডাক্ট ওভার দি ইন্ডিভিজুয়াল পিএমএফ অর দি পিডিএফ, এখানেও তাই এখানেও তাই। কিন্তু লাইকলিহুড ফাংশন আর জয়েন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে তফাৎটা কোথায়? লাইকলিহুড ফাংশন থিটার ফাংশন, যেখানে র্যান্ডম স্যাম্পল x1 x2 xn সেটা ফিক্সড আছে। উল্টো দিকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন কিন্তু র্যান্ডম স্যাম্পলের ফাংশন x1 x2 xnটা ভ্যারি করতে পারে, কিন্তু দিস প্যারামিটার থিটা উইল বি ফিক্সড অলদো দে বোথ হ্যাভ দি সেম স্ট্রাকচার লাইক দিস। ঠিক আছে, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন লাইকলিহুড ফাংশন অ্যান্ড জয়েন্ট ডিস্ট্রিবিউশন। ওকে, দেখ বুঝতে পারলি কিনা? ওকে, দ্যাটস দি আইডিয়া, দ্যাটস দি ফান্ডামেন্টাল ডিফারেন্স। এবারে ফিশারের পাইনিয়ারিং আইডিয়াতে আমি আসছি। আচ্ছা, কেউ একটা জয়েন করছিল, কে বলতো? এইবারে আমি ফিশারের পাইনিয়ারিং আইডিয়াতে আসছি, মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। ফিশার কি বলেছিল, কেন বলেছিল, আমরা সব বলবো। এইবার আমরা চলে আসছি একদম ম্যাক্সিমাম আরে কে আসছে দেখা যাচ্ছে না, এই একবার আজ কত গ্রুপে, ও পুচকি। দেখ ফিশারের কি বক্তব্য আমরা এবার বলছি, যে পদ্ধতির নাম হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। দেখ হোয়াট ইজ দিস মেথড, দেখেন বলছে x1 x2 xn একটা র্যান্ডম স্যাম্পল ড্র করেছি ফ্রম আ পপুলেশন হ্যাভিং পিএমএফ পিডিএফ এফ থিটা, ঠিক আগের মতো। থিটা বিলং করছে কোথায়? ইনসাইড স্ক্রিপ্ট থিটা। তো আমি লাইকলিহুড ফাংশনটা ডিফাইন করলাম, which will be a function of theta, where this random samples এটা ফিক্স করে দিয়েছি at some x curl, অর্থাৎ স্মল x1 স্মল x2 স্মল xn এই ভ্যালুগুলো কিন্তু ফিক্সড রয়েছে। সেটা কত হয়? প্রোডাক্ট অফ দি ইন্ডিভিজুয়াল পিএমএফ আর পিডিএফ, একদম আগের মতো হলো। এইবার কি বক্তব্য? এইবার ফিশার বলছে theta hat is said to be maximum likelihood estimator of theta। তো থিটাটা তো অন্য, ঠিক আছে, থিটাকে আমাকে এস্টিমেট করতে হবে। ফিশারের বক্তব্য থিটা হ্যাট একটা এস্টিমেটর, সেটাকে বলা যাবে
ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর অফ থিটা কখন বলা যাবে? যদি থিটা হ্যাটটাকে যদি আমি লাইকলিহুড ফাংশনটাতে বসিয়ে দিই, যেহেতু লাইকলিহুড ফাংশনটা হচ্ছে থিটার ফাংশন, তো আমি সেখানে প্লাগ ইন করছি থিটা হ্যাটকে, ঠিক আছে, করলাম। তাতে আমি ডেফিনেটলি লাইকলিহুড ফাংশনটা একটা ভ্যালু পাবো। বলছে এই ভ্যালুটা উইল বি ম্যাক্সিমাম ওভার এনি আদার থিটা বিলঙ্গিং টু দিস প্যারামিটার স্পেস। প্যারামিটার স্পেসে থিটার অনেক ভ্যালু আছে, ধরা যাক ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ আছে। তার মধ্যে যে থিটা হ্যাটটার জন্য এই লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা উইল বি ম্যাক্সিমাইজড, ফিশারের বক্তব্য, টেক দ্যাট estimator of theta as the maximum likelihood estimator, and this is definitely a very very beneficial estimator. কেন বেনিফিশিয়াল সেই উত্তরে আমি পরে আসবো, বাট আপাতত জাস্ট আমি কনটেক্সটাতে আসছি। আরেকবার বলছি আমি, we have a likelihood function L theta which is the product of the individual PMF or PDF করলাম। তো এবারে থিটা হ্যাট বলে আমি একটা এস্টিমেটর বানিয়েছি। ফিশারের বক্তব্য, ওই এস্টিমেটরটাকে বলা যাবে দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর অফ থিটা যদি থিটা হ্যাটের ভ্যালুটা যদি আমি এই লাইকলিহুড ফাংশনে প্লাগ ইন করে দিই, দেন দিস লাইকলিহুড ফাংশন উইল গেট দি ম্যাক্সিমাম ভ্যালু ওভার এনি আদার থিটা ভ্যালু ইনসাইড দিস লাইকলিহুড। এনি আদার থিটা মানে কি? যে কোনো থিটাকে নিয়ে ইনসাইড দিস প্যারামিটার স্পেস। For theta hat, this likelihood function will be maximized. যেহেতু এই থিটা হ্যাটের জন্য এই লাইকলিহুড ফাংশনটা ম্যাক্সিমাইজ হচ্ছে, সেই জন্য এর নামকরণ কি দেওয়া হলো? থিটা হ্যাটকে বলা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর, বা সংক্ষেপে ভেরি ভেরি পপুলার নমেনক্লেচার এমএলই। থিটা হ্যাটকে বলা হচ্ছে এমএলই। এবারে বক্তব্য, হঠাৎ করে থিটা হ্যাট সেটা লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করছে, সেটাকে হঠাৎ করে এত মাতামাতি করার কারণ কি? হঠাৎ করে এটাকে কেন ফিচার বলছে, এটাকে অ্যাজ আ গুড এস্টিমেটর কেন বলছে নিতে? আমার তো এর আগে একটা মেথড অফ মোমেন্ট ছিল, কোনো আপত্তি তো ছিল না। মেথড অফ মোমেন্টের লজিকটা অত্যন্ত সুন্দর ছিল। কী ছিল লজিকটা? আমি আরেকবার রিক্যাপ করছি। মেথড অফ মোমেন্টের বক্তব্য ছিল হচ্ছে খুব ইজি। আমি আরেকবার জাস্ট ছোট করে বলছি মেথড অফ মোমেন্ট দিয়ে দুটো মেথডের মধ্যে আমরা কনসেপচুয়াল কম্প্যারিজন করব। হোয়াট ওয়াজ মেথড অফ মোমেন্ট? মেথড অফ মোমেন্টের জন্য স্টেপ নাম্বার 1 ছিল হচ্ছে আমি একটা র্যান্ডম স্যাম্পল তুলেছিলাম ফ্রম সাম পপুলেশন হ্যাভিং PMF or PDF F theta, দিয়ে আমরা ওই র্যান্ডম স্যাম্পলটার উপর ভিত্তি করে একটা স্যাম্পল র মোমেন্ট বার করেছিলাম, MR প্রাইম, স্যাম্পল আরে অর্ডার র মোমেন্ট। ঠিক আছে, দেন আমরা এই র্যান্ডম স্যাম্পলগুলোর যে অরিজিনাল PMF বা PDF, অর্থাৎ যে পপুলেশন ডিস্ট্রিবিউশন F থিটা, তার করেসপন্ডিং আমরা থিওরিটিক্যাল আরে অর্ডার র মোমেন্ট বার করেছিলাম। দ্যাটস দি পপুলেশন আরে অর্ডার র মোমেন্ট। করেছিলাম, ওকে। এইবার আমাদের কি বক্তব্য ছিল? স্যাম্পল পপুলেশনকে ভালো করে মিমিক করে বা মিমিক্রি করে, স্যাম্পল পপুলেশনকে ঠিকঠাকভাবে জাজ করতে পারে, স্যাম্পল একটা পপুলেশনকে ঠিকভাবে দেখাতে পারে, স্যাম্পল রিফ্লেক্ট দি অরিজিনাল পপুলেশন, তাই তো? সেই জন্য আমাদের বক্তব্য ছিল তাহলে স্যাম্পলের যে র মোমেন্ট আরে অর্ডার, সেটাও পপুলেশনের যে আরে অর্ডার র মোমেন্ট, তাকে প্রপার ওয়েতে মিমিক্রি করতে পারবে, মিমিক করতে পারবে। তো আমরা কি বলেছিলাম ইন মেথড অফ মোমেন্ট? আমাদের দাবি ছিল স্যাম্পল আরেতরা র মোমেন্টকে ইকুয়েট করে দেওয়া হোক উইথ দি পপুলেশন আরেতরা র মোমেন্ট। তো আমরা ইকুয়েট করেছিলাম মিউ আর প্রাইমকে আমরা করেছিলাম ইকুয়েট উইথ দিস MR প্রাইম, ইকুয়েট করেছিলাম। ইকুয়েট করার পর আমাদের কি বক্তব্য ছিল? MR প্রাইমটা যেহেতু র্যান্ডম স্যাম্পল দিয়ে তৈরি,
ফলে এইটা আমরা জানি পুরোটাই, কারণ প্রতিটা র্যান্ডম স্যাম্পলের ভ্যালু আমরা জানি। সো উই ক্যান ক্যালকুলেট দি স্যাম্পল আর তোরা র মোমেন্ট অ্যান্ড দিস এমআর প্রাইম ইজ আ নোন ভ্যালু। উল্টো দিকে পপুলেশনের প্যারামিটারকে থিটা, তাহলে পপুলেশনের যদি কোনো একটা ফিচার আমরা বার করি লাইক আর তোরা র মোমেন্ট, then this mu r prime would definitely depend upon theta. তাহলে this mu r prime would definitely depend upon theta. ধরা যাক mu r প্রাইমটা হচ্ছে থিটার একটা ফাংশন লাইক g theta. So this LHS is unknown to us as it is a function of theta, and the RHS is completely known to us, mr prime. এবার আমি কি করছি, এই g ফাংশনটাকে আমি ইনভার্ট করে নিয়ে যাব এই সাইডে। এমআর প্রাইম আমি জানি, আমি জি ইনভার্স ফাংশনটা জানি, সো আমি এখন থিটার সব ভ্যালু জানি। এই যে ভ্যালুটা পাওয়া গেছিল থিটা, দিস ভ্যালু অফ থিটা ওয়াজ কল্ড দি মোমেন্ট এস্টিমেটর অফ থিটা। ঠিক আছে, এইটাকে আমরা কি বলেছিলাম, মোমেন্ট এস্টিমেটর অফ থিটা, রাইট। এবার এই টেকনিকে আমরা বিভিন্ন অঙ্ক করেছিলাম, বাইনোমিয়াল অঙ্ক করেছিলাম, নর্মাল অঙ্ক করেছিলাম, ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন অঙ্ক করেছিলাম, লাস্টে করেছিলাম বিটা অ্যান্ড গামা হোমটাস দিয়েছিলাম করার জন্য। একটা মাত্র অঙ্ক শুধুমাত্র আমরা একটু টুইস্ট করেছিলাম, কি লগ নর্মাল ডিস্ট্রিবিউশন একটা অঙ্ক ছিল, কালকে করছিলাম, নিশ্চয়ই মনে আছে। এই অঙ্কটাতে দুটো সাইডে মোমেন্ট ম্যাচ করে অঙ্কটা হচ্ছিল না, তো আমরা কি করেছিলাম, ইনস্টেড অফ ম্যাচিং দ্য মোমেন্টস আমরা কি করেছিলাম, আমরা পপুলেশনের সিভি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন তার সঙ্গে স্যাম্পেলের কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনকে ম্যাচিং করেছিলাম, সেখান থেকে আমরা প্যারামিটারগুলোকে এস্টিমেট করেছিলাম। কালকে ক্লাসে যারা ছিল তারা ব্যাপারটা দেখেছিস। বাট মেথড অফ মোমেন্টের আইডিয়াটা ওয়াজ ইনক্রেডিবলি সিম্পল। সহজ কথা, স্যাম্পলের ফিচারের সঙ্গে পপুলেশনের ফিচারকে ইকুয়েট করব, পপুলেশনের ফিচার ডেফিনেটলি পপুলেশনের প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, স্যাম্পলের ফিচার যেহেতু স্যাম্পলের উপর ডিপেন্ড করে, স্যাম্পলটা পুরো নোন, তাই স্যাম্পলের যে কোনো ফিচারের পুরো ভ্যালুটা আননোন থাকবে। সো উইল গেট অ্যান ইকুয়েশন ইনভলভিং থিটা। জাস্ট সিম্পলি থিটা ইকুয়েশনটাকে আমরা সলভ করব, থিটার যে সলিউশনটা পাবো, দ্যাট সলিউশন উইল বি কল্ড দি মোমেন্ট এস্টিমেটর অফ থিটা। ইনক্রেডিবলি একটা সিম্পল আইডিয়া ছিল, বাট আইডিয়াটা সিম্পল, কিন্তু আজকে যে আইডিয়াটা আমরা বলবো সে আইডিয়াটা মেবি আ বিট কমপ্লিকেটেড, কিন্তু অ্যাজ অ্যান আইডিয়া সেটা বাকি যে কোনো আইডিয়াকে স্ট্যান্ড আউট করে দেবে। কি আইডিয়া? দি আইডিয়া অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। দেখ কি বক্তব্য, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটরের এই গল্পটা আরেকবার ব্যাক করছি আমি। কি বক্তব্য? বক্তব্য খুব সিম্পল। বক্তব্য, আমি একটা র্যান্ডম স্যাম্পল ড্র করেছি ফ্রম পপুলেশন এফ থিটা, আমি লাইকলিহুড ফাংশনটাকে ক্যালকুলেট করেছি এল থিটা। এল থিটা মানে কি? দি প্রোডাক্ট অফ দি ইন্ডিভিজুয়াল পিএমএফ অর পিডিএফ, দ্যাটস মাই লাইকলিহুড ফাংশন উইচ ডিপেন্ডস আপন থিটা, যেখানে র্যান্ডম স্যাম্পলগুলো ফিক্স করা আছে টু সাম ভ্যালুস। সো এই ফাংশনটা এন্টায়ারলি ডিপেন্ড করে থিটার উপরে। এইবার থিটা হ্যাট বলে কাউকে আমি বলছি দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। কখন বলছি? যদি থিটা হ্যাটটা যদি আমরা এই লাইকলিহুড ফাংশনে প্লাগ ইন করি, দেন লাইকলিহুড ফাংশন গেটস ম্যাক্সিমাইজড। কেন? কারণ তখন লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা অন্য যে কোনো থিটা প্লাগ ইন করে যে লাইকলিহুড ফাংশনের যে ভ্যালুটা পাবো তার থেকে বড় হবে। অন্য যে কোনো থিটা মানে কি? প্যারামিটার স্পেসে থাকা যাবতীয় থিটা ভ্যালুকে আমি যদি নিয়ে চলে আসি, তার কনটেক্সটে থিটা হ্যাটকে বসালে দিস লাইকলিহুড ফাংশন উইল গিভ মি দি ম্যাক্সিমাম ভ্যালু। এই যে এস্টিমেটরটা পাচ্ছি থিটা হ্যাট, যে এস্টিমেটরটা এই লাইকলিহুড ফাংশনটাকে পুরোপুরি ম্যাক্সিমাইজ করে দেয়, দিস থিটা হ্যাট ইজ কল্ড দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। কিন্তু বক্তব্য, এরকম আইডিয়া কেন আনলো আর এ ফিশার, সেইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েরি। এরকম আইডিয়া আনার কারণ কি? দেখ, the idea behind
এমএলই। পৃথিবী আইডিয়াতে চলে। দেখ, আইডিয়াটা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে, মানে অলমোস্ট একটা স্পিরিচুয়াল আইডিয়া, মানে আলোচনার মতো ব্যাপারটা হয়ে যাবে। ওকে, তো পৃথিবীতে অনেক রকমের ধার্মিক লোক থাকে, তাই তো? তো একটা ধর্মের লোকের কাছে তাদের যে ভগবান, তার কোনো মূর্তি থাকে না। আর আরেকটা ধর্মের লোকের কাছে তাদের ভগবানের একটা প্রপার শেপ অ্যান্ড স্ট্রাকচার থাকে। ঠিক আছে, যেমন দুর্গা মা একটা প্রপার আইডল মূর্তি আছে, আবার অন্য কেউ যারা ব্রাহ্ম হয় তাদের কাছে কোনো মূর্তি নেই। ঠিক আছে, এনিওয়ে, তো ইনফারেন্স, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, অর্থাৎ পপুলেশন সম্পর্কে জানার যে সায়েন্স বেসড অন আ স্মলার স্যাম্পল, ইনফারেন্স দুভাবে করা যায়। এক ধরনের ইনফারেন্সকে বলি আমরা নন প্যারামেট্রিক ইনফারেন্স, আর আরেক ধরনের ইনফারেন্সকে আমরা বলি হচ্ছে প্যারামেট্রিক ইনফারেন্স। ঠিক আছে, তো একটু আগে আমরা কি বলছিলাম? বলছিলাম একটা শ্রেণীর মানুষ মনে করে তাদের যে উপাস্য দেবতা তার একটা প্রপার স্ট্রাকচার বা শেপ আছে, আর আরেকটা শ্রেণীর মানুষ কি মনে করে তাদের যে উপাস্য দেবতা তার কোনো স্ট্রাকচার বা কোনো শেপ নেই, তাই তো? এবারে ইনফারেন্সের যে দুটো ক্ল্যান, কোনো ফাইটিং কোনো ক্ল্যান নয় অবভিয়াসলি। প্যারামেট্রিক ইনফারেন্সের লোকজন মনে করে তারা যে র্যান্ডম স্যাম্পলটা তুলেছে x1 x2 xn, তারা যে পেরেন্ট পপুলেশন থেকে তুলেছে লাইক এফ থিটা, তার একটা প্রপার স্ট্রাকচার থাকবে। মানে কিরকম প্রপার স্ট্রাকচার বলতে কি বোঝায়? প্রপার স্ট্রাকচার বলতে বোঝায় এই যে আমরা এতদিন ধরে যত ইনফারেন্সের ক্লাস করেছি, বিট টেস্টিং, বিট এস্টিমেশন, পাতায় পাতায় যত অঙ্ক আমরা করেছি, সেখানে আমরা বারংবার করে একটা কথা লিখে গেছি, x1 x2 xn follows some normal, x1 x2 xn follows some log normal, x1 x2 xn follows some binomial, x1 x2 xn follows some Cauchy, তাই তো? অর্থাৎ আমরা বারংবার করে যখনই র্যান্ডম স্যাম্পল ড্র করেছি x1 x2 xn, আমরা ধরে নিয়েছি সেই র্যান্ডম স্যাম্পলটা যে পপুলেশন থেকে এসছে অরিজিনালি, সেই পপুলেশনটার তলা একটা আন্ডারলাইন ডিস্ট্রিবিউশন রয়েছে। সেই ডিস্ট্রিবিউশনটা হতে পারে নর্মাল, হতে পারে কষি, হতে পারে লগ নর্মাল, হতে পারে বাইনোমিয়াল, হতে পারে পয়েজো, যা ইচ্ছে। কিন্তু কখনো কি একটা কোয়ারি তোদের মাথায় এসছে এই যে আমরা বললাম দিস র্যান্ডম স্যাম্পল x1 x2 xn ফলোজ নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, এই যে বললাম নর্মাল, কখনো প্রশ্ন এসে ওয়াই নর্মাল? কেন ওয়াই নট ল্যাপলাস? এই যে র্যান্ডম স্যাম্পলটা আমরা তুলেছি, বলে দিলাম নর্মাল থেকে তুলেছি একটা র্যান্ডম স্যাম্পল, কেন নর্মাল থেকে? কে বলেছে নর্মাল থেকে এসছে? ওয়াই নট ল্যাপলাস? এবার কেউ বলতে পারে একটু যে স্মার্ট, সে বলবে ঠিক আছে, আমি র্যান্ডম স্যাম্পলটার কোন ডিস্ট্রিবিউশন চেক করব, তার জন্য আমি একটা হিস্টোগ্রাম ড্র করছি। তো হিস্টোগ্রাম ড্র করেছে, হিস্টোগ্রাম ড্র করে একটা এরকম স্ট্রাকচার এসছে। এবার আমরা কি জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা মেসোকার্টিক, তাই বলছে যেহেতু আমার স্যাম্পলটার হিস্টোগ্রামটা মেসোকার্টিক ছবি দিয়েছে, তাই স্যাম্পলটার যে পেরেন্ট পপুলেশন সেটাকে আমরা নর্মাল বলে ধরে নিতে পারি। বাট আর ইউ শিওর দ্যাট নর্মাল ইজ ইউর অনলি ওয়ান মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন? আমরা আরো 10টা এরকম কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলতে পারি যারা কিনা মেসোকার্টিক হবে। তাহলে নর্মালি আমরা ধরছি কেন? নর্মালটা আমাদের সিলেবাসে আছে বলে?
না, আমরা নর্মাল ধরছি বিকজ we are believing that this random sample is actually from normal mu comma sigma square. এটা আমাদের একটা বিশ্বাস, এটা আমাদের একটা বিলিফ। ঠিক আছে, যেমন একটা যারা মূর্তিতে বিশ্বাস করে তারা যেমন তাদের উপাস্য দেবতাকে ওই রূপে কল্পনা করছে, কেন? কারণ তারা বিশ্বাস করে তাদের দেবতা ওই রূপেই এক্সিস্ট করে। জিসাস ক্রাইস্টকে আমরা ক্রুশবিদ্ধ অবস্থায় দেখে এসেছি, আমরা জানি না ওটা রিয়েল ছবি নাকি ঠিক ছবি, হয়তো অন্য কোনো ছবি হতে পারতো, বাট আমরা ওই ছবিটা বিলিভ করি। এত বছর ধরে আমরা বিলিভ করি ক্রুসিফাইড জিসাস ইজ দ্য স্ট্রাকচার অফ জিসাস ইন ইটস ফাইনাল ডেজ। দুর্গাকে 10টা হাতে আমরা দেখে এসেছি, তাই ওটা আমরা বিশ্বাস করি, রাইট? তো এখানেও তাই র্যান্ডাম স্যাম্পলটা, তার হিস্টোগ্রাম আঁকলাম আমি, দেখতে পাচ্ছি কি যে মেসোকার্টিক ছবি এসছে, তাই বলে দিলাম কি নর্মাল। বাট মেসোকার্টিক তো আরও অনেক ডিস্ট্রিবিউশন আছে, তাহলে আমরা কেন ধরছি নর্মাল? বিকজ উই আর বিলিভিং দ্যাট আ মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন উইল বি নর্মাল, এটা আমাদের বিলিফ। বা হতে পারে হিস্টোগ্রামটা আঁকলাম, হিস্টোগ্রামটা এঁকে এরকম ছবি এলো, একদম লেপ্টোকার্টিক ছবি। এটা কি লেপ্টোকার্টিক ছবি কার হয়? ল্যাপলাসের হয় লেপ্টোকার্টিক ছবি। তো আমি র্যান্ডাম স্যাম্পলটাকে আমরা আঁকলাম হিস্টোগ্রাম দিয়ে, এরকম লেপ্টোকার্টিক এসছে। এরকম লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন অনেক আছে, 10টা 20টা, বাট আমরা কি ধরছি? ল্যাপলাস। কেন? আমরা বিশ্বাস করছি এই লেপ্টোকার্টিক স্ট্রাকচারে ল্যাপলাস ডিস্ট্রিবিউশনটাই আমাদের যে ডেটা আছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন। যদি হতো প্লেটিকার্টিক তাহলে আমরা কি ধরতাম? তাহলে আমরা ধরতাম কি? দ্যাট র্যান্ডাম স্যাম্পল ইজ ফ্রম সাম কশি ডিস্ট্রিবিউশন। তার কারণ কি? অসংখ্য প্লেটিকার্টিক ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা বিশ্বাস করছি দ্যাট দিস কশি ডিস্ট্রিবিউশন ইজ দ্য ওয়ান, যেটা আমাদের এই র্যান্ডাম স্যাম্পলের ক্ষেত্রে একটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন হতে পারে। তাহলে প্যারামেট্রিক ইনফারেন্স যারা করছে, দ্য প্যারামেট্রিশিয়ান, তারা বিলিভ করে তাদের ডেটা x1 x2 xn যে পেরেন্ট পপুলেশন থেকে তুলেছে এফ থিটা, এই এফ থিটার একটা সার্টেন স্ট্রাকচার রয়েছে, এটা তারা ইন্টারনালি বিলিভ করে। উল্টো দিকে যারা নন প্যারামেট্রিশিয়ান, তারা যে র্যান্ডাম স্যাম্পলটা তুলছি যে পেরেন্ট পপুলেশন থেকে, সেই পেরেন্ট পপুলেশনের কোনো স্ট্রাকচারে তারা বিশ্বাস করে না। ঠিক যেরকমভাবে একটা শ্রেণীর ধর্মীয় শ্রেণী, তারা যেমন বিশ্বাস করে না যে তাদের উপাস্য দেবতার কোনো একটা স্ট্রাকচার আছে, ব্রাহ্ম এখানে ফর এক্সাম্পল, তাদের কাছে কোনো মূর্তির অস্তিত্ব নেই, ঠিক তেমনভাবেই যারা নন প্যারামেট্রিক, যারা ইনফারেন্সে যারা বিশ্বাস করে, তাদের বক্তব্য x1 x2 xn কোনো পার্টিকুলার স্ট্রাকচার্ড পপুলেশন থেকে ড্র করা হয়নি। তাদের কাছে পপুলেশন নিরাকার, কোনো সার্টেন স্ট্রাকচার নেই, তাই পপুলেশন নিয়ে তারা কোনো প্রায়র বিলিফ রাখে না বা কোনো প্রায়র অ্যাজাম্পশন ধরে না। এইবার এতটা গল্প কেন বললাম? কারণ আইডিয়া অফ এমএলই করার জন্য আমাদের প্যারামেট্রিক ইনফারেন্সের কোডটা জানা দরকার ছিল। তার কারণ ফিশার ওয়াজ আ ডেডলি প্যারামেট্রিশিয়ান। ফিশার অলওয়েজ বিশ্বাস করতো যে কোনো র্যান্ডাম স্যাম্পলের পেছনে যে পেরেন্ট পপুলেশন আছে, সেই পেরেন্ট পপুলেশনটা একটা সার্টেন স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এটা ফিশার বিশ্বাস করতো। সেই বিশ্বাস থেকেই ফিশারের এই আইডিয়ার জন্ম, যাকে বলছি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। ঠিক আছে, কিভাবে আইডিয়াটা ফিশার দিচ্ছে দেখ। এইটা একটা ফ্যাসিনেটিং আইডিয়া, স্ট্যাটিস্টিক্সের একটা গেম চেঞ্জিং ইকুয়েশন, গেম চেঞ্জিং একটা থিওরি। দেখ, আইডিয়া অফ এমএলই। কি বলছে ফিশার? ফিশারের বক্তব্য x1 x2 xn তুলছি ফ্রম এফ থিটা। ফিশারের দাবি we know this structure. We have a strong belief যে x1 x2 xn যে পপুলেশন থেকে তোলা হয়েছে তার স্ট্রাকচারটা এফ থিটা। We believe completely, এটা আমাদের বিশ্বাস।
মূর্তির মতোই এটা আমাদের বিশ্বাস, ঠিক আছে? উই বিলিভ ইন দিস স্ট্রাকচার এন্টায়ারলি, উই বিলিভ ইন দিস অ্যাজাম্পশন এন্টায়ারলি, ঠিক আছে? ওকে, তো এবারে ফিশার কি বলছে, একটা লাইকলিহুড ফাংশন ডিফাইন করলো এল থিটা, which is this. এইবার থিটা আমার কাছে আননোন, ঠিক আছে? এবারে লাইকলিহুড ফাংশনের মানে কি, ওয়াই ইজ ইট কল্ড এ লাইকলিহুড ফাংশন, সেটা দেখ। লাইকলিহুড ফাংশনের অ্যাকচুয়াল মানে, this means how much likely the data is actually from that assumed population. এটার মানে কি, একটু আগে আমরা একটা কথা বলেছি, we do believe that this data x1 x2 xn একটা পপুলেশন থেকে ড্র করা, যার স্ট্রাকচারটা হচ্ছে এফ থিটা। লাইকলিহুড ফাংশন ফিশারের দাবি অনুযায়ী, ফিশারের কনসেপ্ট অনুযায়ী, লাইকলিহুড ফাংশন ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্ডিকেশন। ইন্ডিকেশনটা কিসে, যে ডেটাটা আমাদের কাছে আছে, এই যে x1 x2 xn, কতটা লাইকলি যে সত্যি এটা এই এফ থিটা থেকেই ড্র করা হয়েছে। মানে আমরা বলছি যে x1 x2 xn একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হচ্ছে ফ্রম নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার। এবার মেসোকার্টিক তো আরও একটাকেও থাকতে পারে, ধরা যাক একটা নতুন ডিস্ট্রিবিউশনের নাম দে আকাশ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সেও মেসোকার্টিক, তার মধ্যেও নর্মালের মতো অনেক ফিচার আছে। তাহলে বক্তব্য, আমাদের যে র্যান্ডম স্যাম্পলটা বা যে ডেটাটা আছে সেটা যে অ্যাকচুয়ালি নর্মাল থেকেই তোলা, সেই বিষয়ে আমরা কতটা নিশ্চিত, উই ডু বিলিভ। তারপরেও তো বিশ্বাসের ভেরিয়েশন হয়। দুর্গার মূর্তি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রাকচার নেয়, এমন না যে সব জায়গায় দুর্গা ঠাকুরের আইডলটা একই রকমের থাকে। তার কারণ কি, ডিফারেন্ট ডিফারেন্ট কুমারটুলির ডিফারেন্ট ডিফারেন্ট শিল্পীদের কাছে আইডিয়াটা একটু একটু করে আলাদা, ঠিক আছে? ডাকের সাজ, ছোলার সাজ, বিভিন্ন রকমের ভেরিয়েশন চলে আসছে। এখানেও তাই, র্যান্ডম স্যাম্পলটা ড্র করছি এফ থিটা, খুব ভালো কথা, আমরা বিশ্বাস করছি এই স্ট্রাকচারটাতে। বাট আমাদের বিশ্বাসটা কতটা স্ট্রঙ্গার, কতটা আমরা বিলিভ করছি আমাদের এই অ্যাজাম্পশনে, সেটাকে ইন্ডিকেট করছে কে? সেটাকে ইন্ডিকেট করছে এই লাইকলিহুড ফাংশনটা এল থিটা। এল থিটা ইন্ডিকেট করবে কতটা লাইকলি যে এই যে ডেটাটা আমি নিচ্ছি, সেই ডেটাটা ওই অ্যাজিউমড পপুলেশন স্ট্রাকচার থেকেই এসছে। সো এল থিটা, এই জিনিসটা যত লার্জার হবে, যত এর ভ্যালু বাড়বে, তত আমাদের বিলিফটা স্ট্রঙ্গার হবে যে হ্যাঁ, আমার র্যান্ডম স্যাম্পলটা সত্যি এই স্ট্রাকচার থেকেই নেওয়া। সো দিস লাইকলিহুড ফাংশন আমাদের মনে আরও স্ট্রঙ্গার বিশ্বাস দেবে কি, যে আমরা যে অ্যাজাম্পশন করছি যে x1 x2 xn f থিটা থেকে তোলা, আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। সো লার্জার দ্য ভ্যালু অফ দিস লাইকলিহুড ফাংশন, দ্য স্ট্রঙ্গার দ্য বিলিফ অফ আস টুয়ার্ডস দিস অ্যাজাম্পশন যে এই র্যান্ডম স্যাম্পলটা এফ থিটার থেকেই তোলা হয়েছে, ঠিক আছে? এবারে ফিশারের মাস্টার স্ট্রোক কনসেপ্ট দেখ। এবারে বক্তব্য, ফিশার কি বলছে, লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা যত বেশি হবে তত আমাদের বিলিফটা স্ট্রঙ্গার হবে। এবারে ফিশারের বক্তব্য, স্ক্রিপ্ট থিটাতে ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্যারামিটার স্পেসে থিটার 3টে চয়েস আছে, থিটা 1, থিটা 2, থিটা 3। এবারে তাহলে লাইকলিহুড ফাংশনেরও 3টে ভ্যালু আছে, এল থিটা 1, এল থিটা 2, এল থিটা 3, ঠিক আছে? এবারে কোন থিটা, কোন প্যারামিটার ভ্যালু নিলে আমাদের বিলিফটা সব থেকে বেশি স্ট্রংগেস্ট হবে? যে প্যারামিটার চয়েসের জন্য
লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা সব থেকে বেশি, সেই প্যারামিটারের চয়েসটা আমাদের বিলিফকে সব থেকে স্ট্রংগেস্ট বানাবে। তো আমরা বলছি এল থিটা ওয়ানটা এল থিটা টু এর থেকেও বড়, আবার এল থিটা ওয়ানটা এল থিটা থ্রি এর থেকেও বড়। তাহলে তিনটে থিটার চয়েসের মধ্যে কোন চয়েস অফ থিটাটা লাইকলিহুড ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করছে? এইটা থিটা ওয়ানটা। লাইকলিহুড ফাংশন ম্যাক্সিমাইজ হচ্ছে মানে কি, আমাদের বিলিফ আরো স্ট্রঙ্গার হচ্ছে টুয়ার্ডস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য র্যান্ডম স্যাম্পল is actually being drawn from this population structure f theta. এবার কেন আমাদের বিলিফের দরকার? তার কারণ এফ থিটা স্ট্রাকচারটা আমরা জানি, বাট অল্প একটু জানি না। কেন? স্ট্রাকচারটা আমরা জানি, বাট থিটা তো আমার কাছে আননোন। ফলে আমার বিলিফ স্ট্রঙ্গার হবে কোন থিটার দিকে? যে থিটার চয়েসের জন্য আমার লাইকলিহুড ফাংশনটা সব থেকে বেশি ম্যাক্সিমাম ভ্যালু নেবে। তার কারণ কি, লাইকলিহুড ফাংশন সেইটা আমাকে ইন্ডিকেট করে কি, হাউ মাচ লাইকলি দ্য ডেটা ইজ অ্যাকচুয়ালি ফ্রম দি অ্যাজিউমড পপুলেশন। ফলে যে থিটা আমার লাইকলিহুড ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করে দেবে, সেই থিটাটাই আমার কাছে মোস্ট ডিজায়ার্ড প্যারামেট্রিক ভ্যালু। তার কারণ কি, ওই থিটা ভ্যালুটাই আমাকে আমার অ্যাজাম্পশনটাকে ভ্যালিডেট করতে সাহায্য করছে। আমি এখন গর্ব করে বলতে পারছি, হ্যাঁ আমার অ্যাজাম্পশন একদম কারেক্ট, আমি নর্মাল থেকে স্যাম্পল তুলে কোনো ভুল কাজ করিনি, আমার বিশ্বাস একদম কারেক্ট। ফলে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর সেই প্যারামেট্রিক ভ্যালুটাকে খুঁজে বার করছে, যে প্যারামেট্রিক ভ্যালুটা আমাদের বিলিফটাকে সব থেকে স্ট্রঙ্গার করছে। আমাদের বিলিফ মানে কি, আমরা যে অ্যাজাম্পশন করছি যে x1 x2 xn নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার থেকেই এসছে, এই অ্যাজাম্পশনটাকে যে সেট অফ প্যারামিটার চয়েসের জন্য সব থেকে বেশি রিয়েলিস্টিক বলে আমাদের মনে হচ্ছে, সব থেকে বেশি লাইকলি বলে আমাদের মনে হচ্ছে, সেই প্যারামেট্রিক চয়েসটাই আমাদের কাছে কি হচ্ছে, দি ম্যাক্সিমাম লাইকলিহুড চয়েস। দিস প্যারামেট্রিক চয়েস ইজ কল্ড দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। সেই জন্যই ফিশারের বক্তব্য, হাউ টু গেট ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর, একদম দু লাইনের কনসেপ্ট। Just 1 minute. Step number 1, calculate the likelihood function. L theta পুরো ধরে বার করে দে প্রোডাক্টটা। Step number 2, find that value of theta for which L theta is maximum. যদি সেটা হয় থিটা হ্যাট, দেন কি হবে, L theta hatta will be more than L theta for any other theta belonging to the parametric space. ঠিক আছে, then that theta hat will be called the maximum likelihood estimator. জাস্ট টু স্টেপের অঙ্কগুলো জাস্ট যে এখন আমি অঙ্কগুলো করব, দুটো করে স্টেপ আসবে। নাম্বার 1 স্টেপে লাইকলিহুড ফাংশন লিখবো, নাম্বার 2 স্টেপে লাইকলিহুড ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করব। যে থিটার জন্য লাইকলিহুড ফাংশনটা ম্যাক্সিমাইজড হবে, দ্যাট থিটা উইল বি রিগার্ডেড অ্যাজ দি ওরেমেলি। বাস পাতি। এবার আমি চলে যাচ্ছি অঙ্কে ডিরেক্টলি। দেখ, স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টই আসল, বাকি সব কিছু সেকেন্ডারি, বাকি সব কিছু গৌণ। ঠিক আছে, তো আমরা x1 x2 xn ড্র করছি ফ্রম ইন্ডিপেন্ডেন্ট বার্নৌলি পাই। তো আমাকে বলছে পাই রেমেনি কত হবে। তো আমাদের স্টেপ নাম্বার 1 কি, x1 x2 xn এর লাইকলিহুড ফাংশন লিখবো। এখানে লাইকলিহুড ফাংশন উড ডিপেন্ড আপন পাই, আননোন
পাই আছে বলে। এল পাই হচ্ছে প্রোডাক্ট ওভার এফ পাই এক্স আই, প্রত্যেকটা বার্নলির পিএমএফ বসে আমি গুণ করছি। আশা করি বার্নলির পিএমএফ মনে আছে, গুণ করে দিলাম। পাই টু দি পাওয়ার সামেশন এক্স আই ইন্টু 1 মাইনাস পাই টু দি পাওয়ার এন মাইনাস সামেশন এক্স আই, এটা হবে। দেন আমার কাজ কি? দেন আমার কাজ সেই পাইয়ের ভ্যালু খুঁজে বার করা যার জন্য দিস এল পাই উইল বি ম্যাক্সিমাইজড। ওকে, তো আমি কি করতে হবে? এই ফাংশনটার ম্যাক্সিমা খুঁজে বার করতে হবে, ম্যাক্সিমা বার করার যা পদ্ধতি। এবার আমরা 11-12 থেকে কি জানি? এল পাইকে ম্যাক্সিমাইজ করার যা অর্থ, লগ এল পাইকে ম্যাক্সিমাইজ করার একই অর্থ, রাইট? এটা আমরা জানি। সো ম্যাক্সিমাইজিং এল পাই সেম অ্যাজ ম্যাক্সিমাইজিং লগ এল পাই। তো আমি কি করলাম? এল পাই এর লগ নিয়েছি, এল পাই করলাম। ওকে, তো কি হবে লগ নিলে? এই সামটা নেমে গেল, সামেশন এক্স আই এল এন পাই পড়ে আছে, এই পুরো পুরো ব্যাপারটা নামছে, এটা এন হবে, এন মাইনাস সামেশন এক্স আই, এক্স নয় কিন্তু এন, বুঝতে পারছিস, ইন্টু সামনে একটা এন গুণ হবে, এন ইন্টু একটা এন নামবে আগে, ঠিক আছে? কারণ এখানে কত আছে, হ্যাঁ সরি, পুরো মাথাটা নামলো, এন মাইনাস সামেশন এক্স আই নামলো, ইন্টু কত হবে, এল এন অফ 1 মাইনাস পাই। এখানে স্মল এক্স এর জায়গায় জাস্ট এন বসাবি, বা মিনি কারেকশন, বুঝতে পারছিস, নামলো। এইবার আমরা কি করব? ম্যাক্সিমাম বার করার যা পদ্ধতি, ডেল ডেল পাই অফ লগ এল পাই করলাম, দিয়ে ব্যাপারটাকে ইকুয়েট করছি উইথ 0। এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা এলো, ঠিক আছে? বুঝতে পারছি ইকুয়েশনটা। এল এন পাই এর পাই নেমে গেছে, 1/পাই, বাকিটা কনস্ট্যান্ট আছে, বাকি এন মাইনাস সামেশন এক্স আইটা কনস্ট্যান্ট আছে। এল এন 1 মাইনাস পাই এর জন্য নিচে নামছে 1 মাইনাস পাই, চেন রুলের জন্য একটা মাইনাস পাই ছিল, ফলে একটা -1 দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে। এবার কি করতে হবে? দিস ডেল ডেল পাইকে আমরা ইকুয়েট করবো উইথ 0। ইকুয়েট করে আমরা সেখান থেকে নেক্সট কাজ কি, পাইকে সলভ করে বার করব, ঠিক আছে? পাই কত এলো? পাই হ্যাটটা হচ্ছে 1/n সামেশন এক্স আই। সো ফাইনালি পাই এর সলিউশন কত? দ্য স্যাম্পল মিন এক্স বার। তাহলে পাই এর ভ্যালু যদি এক্স বার হয়, দেন আমরা একটা এক্সট্রিমা পাচ্ছি। এবার এক্সট্রিমাটা ম্যাক্সিমা না মিনিমা তো আমরা জানি না, আমরা সেকেন্ড অর্ডার চেক করছি, ডেল স্কোয়ার ডেল পাই স্কোয়ার করে। সেকেন্ড অর্ডার চেক করে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স বার বসাই, দেন দিস সেকেন্ড অর্ডার কন্ডিশন ইজ লেস দ্যান 0 চলে আসছে। যেহেতু লেস দ্যান 0 চলে আসছে, দেন দিস এক্সট্রিমা ভ্যালু ইজ অ্যাকচুয়ালি আ ম্যাক্সিমা ভ্যালু। সো পাইয়ের জায়গায় যদি আমি বসাই পাই হ্যাট বাই এক্স বার, দেন দিস likelihood function gets maximized. So the maximum likelihood estimator of pi will be pi hat or x bar. এইভাবে অঙ্কগুলো করতে হবে। আর অঙ্ক দেখ, এক্সপোনেনশিয়াল থিটা থেকে স্যাম্পল তুলেছি, এমএলই বার করতে বলছে। ফার্স্ট ফেজে কি লাইকলিহুড ফাংশনটা লিখছি আমি, প্রোডাক্ট অফ রাইট রানিং ফ্রম 1 to up to n এফ থিটা এক্স আই করলাম। এক্সপোনেনশিয়াল উইথ মিন থিটার আমি একদম পিডিএফ বসিয়ে দিয়েছি, পিডিএফ বসিয়ে পুরো গুণ করেছি, থিটা টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস 1 থিটা সামেশন এক্স আই, বুঝতে পারছিস? 1 সেকেন্ড আমার একটাই কাজ, এল থিটাকে ম্যাক্সিমাইজ করা। তো আমি আবার লগ ধরছি, এল এন এল থিটা করলাম, তো মাইনাস এন নামছে এল এন থিটা, ই পুরো নেমে গেল, লগ ফ্রি হয়ে গেল, -1/থিটা সামেশন এক্স আই হয়ে গেল। এইবার ডেল ডেল থিটা থিটা করলাম, সেটা করে থিটাকে সলভ করে বার করলাম আগের মতো। কত এলো? 1 সেকেন্ড এক্স বার এলো। 1 সেকেন্ড আমরা চেক করতে পারি সেকেন্ড অর্ডার কন্ডিশন, চেক করে দেখবো দিস এক্সট্রিমা ইজ অ্যাকচুয়ালি ম্যাক্সিমা। সো থিটার ভ্যালু যদি হয় এক্স বার, দিস লাইকলিহুড ফাংশন গেটস ম্যাক্সিমাইজড, ঠিক আছে? আচ্ছা, এইবার দুটো অঙ্কে তো সুন্দর আমার ডিফারেন্সিয়েট করে চলে এলো, বাট এমন অঙ্ক হতেই পারে যেখানে ডিফারেন্সিয়েট করে আসবে না, যেমন এই অঙ্কটা দেখ, পরের অঙ্কটা। x1 x2 xn একটা র্যান্ডম স্যাম্পল আমি ড্র করেছি ফ্রম আ পিডিএফ। এটা কে? এটা হচ্ছে আমার ডাবল এক্সপোনেনশিয়াল বা ল্যাপ্লাস থেকে আমি একটা ড্র করেছি, ঠিক আছে? এবার এখানে মড ফ্রড আছে, ফলে যেখানে মড সেখানে একটা ডিফারেন্সিয়েবিলিটির ঝক্কি আছে, ফলে এইটাকে আগের মতো সুন্দর ডিফারেন্সিয়েট করে এমএলই বার করা যাবে না। তো এখানে আমাকে কি করতে হবে? স্টেপটা আগের মতোই নিচ্ছি আমি,
ফার্স্টে আমি লাইকলিহুড ফাংশন বার করছি এল থিটা, এইটার পুরো গুণ করে দিচ্ছি আমি প্রোডাক্ট ওভার আই রানিং ফ্রম 1 টু আপ টু n। তো কত হবে, একটা হাফ টু দি পাওয়ার n হবে, এটা একটা টু দি পাওয়ার n বসবে এখানে, চেক করে নিবি, কারেকশন করবি, ঠিক আছে। বাকিটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস সামেশন মড অফ এক্স আই মাইনাস থিটা। কিন্তু আনফর্চুনেটলি এখানে থিটাকে সলভ করে বার করতে গিয়ে এল থিটাকে ডিফারেন্সিয়েট করে ম্যাক্সিমা মিনিমা করা যাবে না। তার কারণ কি, এইটা একটা মডিউলাস রয়েছে, ফলে এই অঙ্কটা একটু আমাদের অন্যভাবে ট্রিট করতে হবে। দেখ কীভাবে ট্রিট করছি আমি, দেখ খুব পাতি, সামনে কনস্ট্যান্টটা বাদ দিয়ে কোনো থিটা নেই, ফলে সামনে কনস্ট্যান্ট নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। ভাবনা চিন্তা করব আমরা কোন পয়েন্টটা নিয়ে, ভাবনা চিন্তা করব আমরা এই ই এর মাথার ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে। দেখ কি হবে, কি বলছে, বলছে এল থিটাটা ম্যাক্সিমাম যদি সামেশন অফ মড এক্স আই মাইনাস থিটাটা মিনিমাম হয়। কেন, ই এর মাথায় একটা মাইনাস আছে, তো খেয়াল কর এইটা মাইনাসটা বাদ দে, বাকি পার্টটা যদি হয় মিনিমাম, তার সামনে মাইনাস বসলে কি হবে, মাথাটা হয়ে যাবে পুরোপুরি ম্যাক্সিমাম। মিনিমামের সামনে যদি বসাই মাইনাস, দেন পুরো মাথাটা হবে ম্যাক্সিমাম। ই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং, তাহলে ই এর মাথাটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ই টু দি পাওয়ার সামথিং হবে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ই টু দি পাওয়ার সামথিং যদি ম্যাক্সিমাম হয়ে যায়, দেন এই লাইকলিহুড ফাংশনটা কি হবে, ম্যাক্সিমাম। তো এই লাইকলিহুড ফাংশনটা ম্যাক্সিমাম হতে গেলে ই টু দি পাওয়ার সামথিংটা পুরো হতে হবে ম্যাক্সিমাম, তার মানে ই এর মাথাটা হতে হবে পুরোপুরি ম্যাক্সিমাম। ই এর মাথায় একটা মাইনাস টার্ম আছে, তো যদি মাইনাস টার্মটার বাকি পার্টটা যদি হয়ে যায় মিনিমাম, তাহলে মাইনাস বসলে কি হয়ে যাবে, ইট উইল বি ম্যাক্সিমাম। তো ইন শর্ট, যদি সামেশন অফ এক্স আই মাইনাস মোড অফ এক্স মাইনাস থিটা এই টার্মটা যদি হয়ে যায় মিনিমাম, তাহলে পুরো লাইকলিহুড ফাংশনটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। একদম সহজ ম্যাথমেটিক্যাল আইডিয়া, কোনো অঙ্ক করলাম না। এইবার তোরা একদম সেমিস্টার ওয়ানে ব্যাক কর, সামেশন এক্স আই মাইনাস থিটার ওপর যদি একটা আমি 1/nও বসাই, তাহলেও মিনিমাম হওয়ার কোনো কন্ডিশন চেঞ্জ হবে না। সামেশন এক্স আই মাইনাস থিটা মিনিমাম আর 1/n সামেশন এক্স আই মাইনাস থিটা মিনিমাম, দুটো একদম সেম কথা, জাস্ট একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করেছে। বাট 1/n সামেশন মোড অফ এক্স আই মাইনাস থিটা এই টার্মটার নাম আছে একটা, এই টার্মটা তোরা একদম সেমিস্টার ওয়ানে পড়েছিলি। এই টার্মটার নাম কি, এই টার্মটার নাম হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট সাম আরবিট্রারি অরিজিন থিটা। এইবারে এই মিন ডেভিয়েশনটা কখন মিনিমাম হয় এটাও তোরা পড়েছিলি, কি পড়েছিলি, মিন ডেভিয়েশন ইজ লিস্ট অর মিন ডেভিয়েশন ইজ মিনিমাম যখন এই আরবিট্রারি অরিজিনটাকে নেওয়া হয় কি অ্যাজ মিডিয়ান। তাহলে যদি থিটাটাকে আমি নিয়ে নিই অ্যাজ দি স্যাম্পল মিডিয়ান, দেন ডেফিনেটলি কি হবে, এই মিন ডেভিয়েশন অ্যাবাউট থিটা এটা হয়ে যাবে মিনিমাম। তাহলে যদি থিটা একটা আমার মিডিয়ান হয়, দেন 1/n summation xi minus theta a whole quantity will be minimized, hence summation xi minus theta summation mod of xi minus theta this term will be minimized, তাহলে কি হচ্ছে minus of this thing will be maximized, hence e to the power this thing will be maximized, hence L theta will be maximized, hence theta value যদি হয় the sample median, then this likelihood function is maximized. দেন কোন থিটার জন্য এই লাইকলিহুড ফাংশনটা ম্যাক্সিমাইজড হচ্ছে, যদি থিটা হয়ে যায় স্যাম্পল মিডিয়ান। সো এখানে স্যাম্পল মিডিয়ান হচ্ছে আমার এক্স টিল্ডা, সো দিস উইল বি দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। ঠিক আছে, একটু হালকা অন্যরকমের অঙ্ক। দুপুরের ক্লাসটা আজকে আর নেওয়ার আমার দরকার নেই, আমি কালকে ক্লাস নেব, বাট কালকের ক্লাসটা কিন্তু একটু অন্যরকমের অঙ্ক থাকবে। দেখ x1 x2 xn আরেকটা অঙ্ক বলছি আমি, ইন্ডিপেন্ডেন্ট নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, মিউ আর সিগমা স্কোয়ার দুজনের জন্যই এমএলই কত হয় বার করতে বলছে। তো আমি কি করছি, x1 x2 xn এর আমি ফার্স্টে লিখলাম লাইকলিহুড ফাংশনটা। লাইকলিহুড ফাংশনটা কিন্তু এখানে দুটো প্যারামিটার ইনভলভ করছে, মিউ আর সিগমা। সো এল মিউ সিগমা স্কোয়ার কত হবে, প্রোডাক্ট ওভার দিস অল স্যাম্পেলের পিডিএফ গুলো। সো করলাম,
গুণটা ভাঙ, 1/σ√2π e টু দি পাওয়ার -1/2 সিগমা স্কোয়ার, মাথায় একটা সামেশন বসবে, সামেশন xi মাইনাস মিউ হোল স্কোয়ার। বুঝতে পারছিস কোনটা ভাঙার পর? এবার আবার আগের মতো কাজ, লগ নিচ্ছি, ln l মিউ কমা সিগমা স্কোয়ার করলাম। সো ওয়ান সেকেন্ড আমি লগ নিয়ে কত হবে, -n নামছে ln সিগমা। বাকি পার্টটাতে দেখ কোনো মিউজিক বা নেই, পুরো একটা কনস্ট্যান্ট পার্ট হয়ে বসে আছে। আর বাকি পার্টটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং এর পার্টটা হয়ে বসে আছে। সো ln আর ই ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি পড়ে আছে, -1/2 সিগমা স্কোয়ার সামেশন xi মাইনাস মিউ হোল স্কোয়ার হলো। এবার আমার কাজ কি, এবার আমার কাজ এই বাইভেরিয়েট ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করা। বাইভেরিয়েট ফাংশন ম্যাক্সিমাইজ করার রাস্তা কি, এটা তোরা সেমিস্টার 2তে পড়েছিলি যখন রিয়েল পড়ছিলি, আশা করি মনে আছে। দেখ ফার্স্ট স্টেপে আমরা কি করছি, দেখ ডেল ডেল মিউ করছি, বিট কারেকশন থিটা হবে না, এটা মিউ হবে, কারণ থিটা এখানে নেই, জাস্ট মিউ আছে। ফার্স্টে আমরা কি করলাম, এই লাইকলিহুড ফাংশনটাকে মিউ এর রেসপেক্টে করছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো ডেল ডেল মিউ এল মিউ কমা সিগমা স্কোয়ার কত হবে, দেখ প্রথম দুটো পোর্শনে কোনো মিউয়ের টার্মস নেই, সব জিরো হয়ে গেল। লাস্ট পোর্শনে মিউয়ের টার্মস আছে, তো -1/2 সিগমা স্কোয়ারটাকে বাইরে বার কর, এই দুইটাকে নাবা সামনে, মাইনাস মিউয়ের জন্য একটা মাইনাস মাল্টিপ্লাই কর, সব গুণ আকারে আছে এগুলো, বুঝতে পারছিস। এই মাইনাস মাইনাস কেটে গেল, সো 1/2 সিগমা স্কোয়ার পড়ে আছে, সেইটাকে এইদিকে গুণ করে জিরো করে দে, তাহলে কি পড়ে আছে, সামেশন xi মাইনাস মিউ ইকুয়ালস টু জিরো পড়ে আছে। সামটাকে ভাঙছি, সামেশন xi ইকুয়ালস টু n ইন্টু মিউ, সামের বাইরে যখন যাবে মিউ, তাহলে মিউ হ্যাট কত হবে, 1/n নামছে নিচে, 1/n সামেশন xi ইকুয়ালস টু কত, x বার। তাহলে মিউ এর এমএলই কত হবে, সলভ করে কত পেলাম, x বার হচ্ছে মিউ এর এমএলই। এবার আমার কাজ কি, এইবার আমাকে সিগমা স্কোয়ারের জন্য বার করতে হবে এমএলই। কি করব, এই লাইকলিহুড ফাংশনটাকে আমরা সিগমা স্কোয়ারের রেসপেক্টে করছি, ঠিক আছে। সিগমা মাথায় রাখবি, আমরা কিন্তু এই লাইকলিহুড ফাংশনটাকে সিগমার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি না, এখানে প্যারামিটারটাকে ট্রিট করা সিগমা স্কোয়ার, নট সিগমা। ফলে এখানে যখনই তোরা সিগমা স্কোয়ারের রেসপেক্টে করবি, যেখানে যেখানে সিগমার টার্মস আছে সবকটাকে সিগমা স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিবি। মানে কিরকম, সিগমা স্কোয়ার টু দি পাওয়ার হাফ করলি, এখানে যেমন সিগমা স্কোয়ার আছে কোনো চাপ নেই, বুঝতে পারছিস। সো এখানে কত হবে, সিগমা স্কোয়ার টু দি পাওয়ার হাফ মানে কি, এখানে একটা আবার n/2 নামবে, ঠিক আছে। তো কত হবে, দেখ সব কিছু করেছি, এই যে একটা n/2 নেমে গেছে, -n/2 নামলো, ঠিক আছে। আর ডেল ডেল সিগমা স্কোয়ার অফ ln সিগমা স্কোয়ার কত হবে, শুধুমাত্র নিচে নামবে 1/σ স্কোয়ার। একদম মাথায় রাখবি, ডিফারেন্সিয়েটিং ভেরিয়েবলটা কিন্তু এখানে সিগমা নয়, সিগমা স্কোয়ার, জাস্ট এর একটু মাথায় রাখ, ওকে। কারণ এখানে আমরা সিগমা স্কোয়ারের জন্য কিন্তু বার করছি এমএলই, সিগমার জন্য নয়, ঠিক আছে, ওকে। তো করলাম, তো ডেল ডেল সিগমা স্কোয়ার অফ লগ সিগমা স্কোয়ার কত হবে, দেখ নিচে সুন্দর একটা সিগমা স্কোয়ার নেমে গেল, এখানেও তাই। এইটা কত হবে, ডেল ডেল সিগমা স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার টু দি পাওয়ার -1, সিগমা স্কোয়ার টু দি পাওয়ার -1 মানে কি, -1 নেবে +1 হবে, আর সিগমা স্কোয়ারের আগে -1 মানে কত, সিগমা স্কোয়ার টু দি পাওয়ার -2 মানে কত হবে, নিচে একটা 2 সিগমা টু দি পাওয়ার 4 নামবে, বুঝতে পারছিস, প্লাস হয়ে গেছে। এবার এখান থেকে 1 সেকেন্ড পুরোপুরি সিগমা স্কোয়ারকে সলভ করে বার করেছি, কত এলো 1/n। দেখ সলিউশনের মধ্যে একটা মিউ ঢুকে বসেছিল, বাট অলরেডি আমি মিউ এর অ্যান্সার পেয়ে গেছি, এমএলই পেয়ে গেছি, তো সেই মিউ এর অ্যান্সারটাকে এখানে প্লাগ ইন করে দে, মিউ হ্যাট। তাহলে ফাইনালি সিগমা হ্যাট স্কোয়ার কত হবে, 1/n summation xi minus x bar whole square, which is nothing but the sample variance with divisor n। তো এইটা হচ্ছে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ারের জন্য এমএলই বার করার পদ্ধতি, দেখ বুঝতে পারলি। এর পরের অঙ্কগুলোর থেকে একটু খেলা ঘুরবে, সেই অঙ্কগুলোকে নিয়ে আমি কালকে আসবো, আমি কালকে টাইম বলে দেবো,
ঠিক আছে? আজকের ক্লাসের বল কোনো বক্তব্য আছে, কোনো কোয়ারি আছে? ক্লাস করতে পারিস, বল। আজকে একটা পুরোপুরি গল্পের ক্লাস কাম অঙ্কের ক্লাস, 2 in 1। ঠিক আছে, ওকে, দেখ। ওকে।